হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। যারা হচ্ছে তোমরা জেনারেল ক্যান্ডিডেট তাদের হচ্ছে কি ইডব্লিউএস সার্টিফিকেট সম্বন্ধে প্রচুর কমেন্ট আসছে, আমার কমেন্ট বক্স ভর্তি হয়ে যাচ্ছে, ইনস্টাগ্রামে মেসেজ আসছে কিভাবে ইডব্লিউএস সার্টিফিকেট বানানো যায়, কি ব্যাপার, কি বৃত্তান্ত। আজকের ভিডিওটাতে আমি ব্রিফ আইডিয়া দেবো, ছোট্ট করে আইডিয়া দেবো ইডব্লিউএস সার্টিফিকেট কি এবং কিভাবে তোমরা বানাতে পারো, কিভাবে প্রথম স্টেজটা তোমরা শুরু করতে পারো। যদি ভালো রেসপন্স আসে তাহলে আবার ফার্দার একটা ভিডিও দেবো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। 103 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী, ভারত সরকারের যেসব অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট গুলো আছে, 103 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী আমাদের ইডব্লিউএস দের অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের একটা 10% সংরক্ষণ দেওয়া হয়েছে, যেটা হলো আমাদের ইকোনমিক্যাল উইকার সেকশন, মানে ইয়ারলি ইনকাম সেটা 8 লাখের চেয়ে নিচে হতে হবে। নেক্সট পয়েন্টে চলে যাব, তোমাদের কি কি অ্যাসেট, মানে তোমাদের যেসব এগ্রিকালচার ল্যান্ড, মানে আমার বাবা চাষিবাসী মানুষ, আমার বাবার জমি আছে, কিন্তু আমাদের জমি হচ্ছে 2.5 একর জমি। তো এখানে ম্যাক্সিমাম লিমিট যেটা আছে 5 একর। 5 একরের বেশি তোমার যদি জমি পেরিয়ে যায় তাহলে তুমি এটার এলিজিবল নও, তোমার 5 একরের মধ্যে জমিটা থাকতে হবে। তারপরে যেটা তোমাদের যে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, মানে তুমি যে বিল্ডিং এ থাকো সেই বিল্ডিংটার মাপ 1000 স্কয়ার ফুটের চেয়ে কম হতে হবে, ঠিক আছে। তারপরে যেটা পয়েন্ট হচ্ছে, তুমি যদি গ্রামে বাস করো, মানে তোমার যে তুমি যে ভিলেজে বাস করো সেটা যদি পঞ্চায়েত এরিয়ার মধ্যে আসছে, যে বাস্তুটা হবে সেই বাস্তুটা 1800 স্কয়ার ফিটের মধ্যে হতে হবে, অর্থাৎ মোটামুটি 4 শতক। আর যাদের মিউনিসিপ্যালিটি এরিয়ায় বাড়ি, আমি দেখো মূলত আমি গ্রাম থেকে বসবাস করি, তাহলে আমি কেমন ভাবে ইডব্লিউএস সার্টিফিকেটটা বের করেছি সেটা তোমাদের আমি ভালোভাবে বলে দেবো। মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য আলাদা ভিডিও বানিয়ে দেবো, তবে এইখানে ক্রাইটেরিয়াটা বলে দিই, যাদের মিউনিসিপ্যালিটি এরিয়ায় বাড়ি তাদের যে বাস্তু হবে সেই বাস্তুটা 900 স্কয়ার ফিটের মধ্যে হতে হবে, ঠিক আছে, মোটামুটি 2 শতক ধরে নাও। এই হলো তোমাদের ক্রাইটেরিয়া। এগুলো যদি তুমি ফুলফিল করতে পারো তাহলে তুমি ইডব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য এলিজিবল বলে। আর অবশ্যই তোমাকে জেনারেল ক্যান্ডিডেট হতে হবে, মানে তুমি কোনো এসসি এসটি ওবিসি এই ক্যাটাগরিগুলোর মধ্যে তোমার থাকা চলবে না। এই ক্যাটাগরি সার্টিফিকেট যদি তোমার আছে তাহলে তুমি একটা সংরক্ষণ পাচ্ছ অলরেডি, তাহলে এই সংরক্ষণটা তুমি পাবে না। ভিডিওতে বারবার বলছি, এটা আমি বেসিক আইডিয়া দিচ্ছি। ইডব্লিউএস সার্টিফিকেটের স্টেপ অনেক বড়। একটা নতুন ফর্ম আছে, সেই ফর্মটা পিডিএফ আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, বা আমি স্ক্রিনে শো করিয়ে দেবো ফর্মটার পিডিএফটা। সেই নতুন ফরম্যাটে তোমাদের ফরম্যাটে অ্যানেক্সার এ, অ্যানেক্সার বি, অ্যানেক্সার সি এবং অ্যানেক্সার ডি 4টি ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে, এবং তার সাথে যেসব ডকুমেন্টস গুলো লাগবে সেগুলোর কথা আমি আগে বলে নিই। প্রথম ডকুমেন্টস, তোমার যদি 18 বছর পেরিয়ে গেছে তাহলে তোমার নিজের ভোটার কার্ড, প্যান কার্ড, ঠিক আছে। যদি তোমার 18 বছর না পেরিয়ে গেছে তাহলে তোমার প্যারেন্টের, মানে তোমার গার্জেনের একটা লাগছে ভোটার কার্ড আর প্যান কার্ড, ঠিক আছে। তোমার বাড়ির সকলের প্যান কার্ড। চলে যাব আমি তোমার বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট যদি না থাকে তোমার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা দিয়ে তোমার হয়ে যাবে। এরপরে চলে যাব ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট কার লাগবে? বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে। ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই তোমার 31 মার্চের পর হতে হবে, অর্থাৎ যে ফিনান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে, যদি ধরি 2024 তাহলে 1 এপ্রিল 2024 এর পর তোমার ইস্যু হতে হবে, তাছাড়া তোমার সেটা 2024-25 এর জন্য এলিজিবল নয়। নেক্সট যেটা বলবো, এসডিও ডোমিসাইল সার্টিফিকেট, মানে এসডিওর কাছ থেকে তোমাকে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিতে হবে। নেক্সট যেটা বলবো, তোমার পর্চা। তুমি পর্চাটা যদি না জানো তাহলে তোমার বাড়িকে জিজ্ঞেস করো, তোমার যে জমি জায়গায় যেটা কাগজ সেটা হচ্ছে তোমার পর্চা, সেই পর্চাটা তোমার থাকতে হবে, যেটা তোমার জমি জায়গার কাগজ। এবং আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, তোমার পঞ্চায়েত এরিয়ায় যদি বাড়ি তাহলে তোমার ঘর বাড়ির সমস্ত ট্যাক্স তোমার ক্লিয়ার থাকতে হবে, এবং তোমার সমস্ত ট্যাক্স ক্লিয়ার না থাকলে বাকি অনেকগুলো কাজ পিছিয়ে যাবে তোমার। এবং শেষ যেটা বলবো, যে তুমি যে তিলি বা তুমি যে ব্রাহ্মণ বা তুমি যে জেনারেল ক্যাটাগরির অন্তর্গত কোনো একটা সাবকাস্টে পড়ছো, সেটা তোমাকে পঞ্চায়েতে লিখিয়ে নিতে হবে উইথ মেমো নাম্বার। মূল এই ডকুমেন্টস গুলো তোমাকে জোগাড় করতে হবে। আর যে ফরম্যাট বললাম অ্যানেক্সার এ, বি, সি, ডি, এই ফরম্যাটটা পুরোটা তোমার লাগবে। এবং দুজন রেফারি ভোটার কার্ড এবং আধার কার্ড। যদি ভোটার কার্ড আধার কার্ড না থাকে তাহলে ভোটার আধার অথবা প্যান যে কোনো দিতে পারো, দুটো যে কোনো ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। দুজন রেফারি, এবং সেই দিনে তাদেরকে প্রেজেন্ট থাকতে হবে। আর একটা ফরম্যাট আছে যেখানে সেলফ ডিক্লারেশন দিতে হবে রেফারি দুজনকে, ঠিক আছে। সেই ফরম্যাটটা আমি স্ক্রিনে একবার শো করিয়ে দেবো। এই রেফারি মানে তোমরা অবশ্যই ফুটবলের রেফারি ভেবে নিও না। রেফারি মানে তোমার গ্রামে তোমাকে যারা জানে এবং চিনে সেই রকম দুজন ব্যক্তি তোমাকে নিয়ে যেতে হবে, বা সেই রকম দুজন ব্যক্তির ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স তোমার লাগবে, ঠিক আছে। যাদের ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট মানে বার করতে পারবে না, তাদের মানে বাবা মা ধরো চাকরি করে কিন্তু তাদের বেতন কম, অর্থাৎ
ইয়ারলি 8 লাখের নিচে পড়ছো তাদের ক্ষেত্রে পে স্লিপ লাগবে। তোমরা জানো আমার জিডিএস তে যেমন পে স্লিপ হয়, আমার বেতনে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এরপরে আমি স্টেপটাকে একটু শর্ট করে বলে দিই কি কি করতে হয়। আমাদের পঞ্চায়েতের ক্ষেত্রে আমি পুরো ব্যাপারটা বলছি কিন্তু, ঠিক আছে। প্রথমে তোমাকে পঞ্চায়েতের ঘরবাড়ি ট্যাক্স কাটাতে হবে। এরপর তোমার পঞ্চায়েতে যেসব ডকুমেন্টস গুলো বললাম সব ডকুমেন্টস নিয়ে তোমাকে ব্লকে যেয়ে জমা দিতে হবে, ঠিক আছে। ব্লক থেকে ওই জিনিসটা, ওই পুরো ফাইলটা ব্লক থেকে যাবে BLLRO অফিস, অর্থাৎ তোমাদের সামনাসামনি যে জমি সংক্রান্ত যেখানে সমস্ত কিছু কাজ হয় সেখানে যাবে, এবং সেখানে তোমার জমির যেসব চেকিং হবে সেসব চেকিং হবে। সেই ফাইলটা আবার ঘুরে আসবে বিডিও অফিসে, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। সেই বিডিওর কাছে যে ফাইল, সেই বিডিওর ফাইলটা যাবে SDO সাহেবের কাছে, ঠিক আছে। SDO সাহেবের কাছে মানে তোমার সদরে যে SDO বসে, সেই SDO সাহেবের কাছ থেকে ফাইলটা তোমার যাবে ADM এর কাছে, ঠিক আছে। অ্যাডিশনাল ডেভেলপমেন্ট যে অফিসার আছে তার কাছে যাবে। সেই ADM থেকে যাবে তোমার ব্লকে, এবং সেই ব্লক থেকে তুমি পাবে তোমার হাতে। বুঝতে পারছো EWS সার্টিফিকেট বার করার এই প্রসেস। এই ভিডিওটা যদি তোমরা ইন্টারেস্ট দেখাও তাহলে আমি ডিটেলসে ভিডিও তোমাদের দিয়ে ক্লিয়ার করে দেবো EWS সার্টিফিকেটের ব্যাপারে। আর কি সম্বন্ধে তোমাদের কোয়ারিজ আছে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে জানাও। ইনস্টাগ্রামে যদি মেসেজ করতে চাও জলদি যে ফলো করো, তারপর মেসেজ করো। ফলো না করলে রিপ্লাই পাবে না, বন্ধ করে দাও।